শুক্রতে বৈদিক রীতি মেনে প্রতিষ্ঠা হয়েছে রামের মূর্তি, আর সোমে ঘরের ছেলে রূপে রামের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে অযোধ্যার রামলালার মন্দিরে। শঙ্খ, উলুধ্বনি আর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বাড়ি থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠাতে অংশ নেওয়ার আহ্বান জানালেন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। শনিবার সকালে ঝাঁটা হাতে কাঁকসার রাড়েশ্বর শিব মন্দির সাফাই করে বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মন্দির সাফাইয়ের কর্মসূচি নেওয়া হয়েছে। তিনিও এই মন্দির সাফাই করেন এবং পুজো দিলেন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের উপস্থিতি থাকবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন। সেদিন পুরুষোত্তম রামের পুজোতে অংশ নিয়ে সাক্ষী থাকবে সারা দেশের মানুষ। তৈরি হবে এক নতুন ইতিহাস। আজ সকালে এই রাড়েশ্বর শিব মন্দিরে আমরা এসে সেবা করলাম, সেবা করে ভোগ লাগালাম আর প্রসাদ বিতরণ করা হলো। এরপর আমরা এখান থেকে সাগরভাঙা গ্রামে যে মন্দির আছে ওখানে যাব, ওখানেও এই সেবাটা করব। এই পরিকল্পনাটা চলছে আমাদের। আজকে আর কালকে হবে। পরশুদিন যখন অযোধ্যায় রাম জন্মভূমির সেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তার মধ্যে হাজার হাজার লোক আসছে আর বিশ্বের কয়েক কোটি মানুষ লাইভ তার সঙ্গে যুক্ত হবে। তো সেই সময় আমাদের যতগুলো মন্দির আছে সেখানে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো প্রোগ্রাম রাখা হয়েছে। তারপর যদি দীপাবলির মতন প্রদীপ প্রজ্বলন করা যেতে পারে ভালো কথা, যদি তত ব্যবস্থা নেই তো অন্তত 5টা প্রদীপ প্রজ্বলিত করে আমরা প্রার্থনা করব সমস্ত মন্দিরে। সকাল থেকে বিকেল অবধি কালকে এই কার্যক্রম সমস্ত মন্দিরে হবে। ওখানকার গ্রামবাসীরা আর ওখানকার বসবাসীরা যারা ঠাকুরকে মানেন, তারা যে কোনো ঠাকুরকে মানেন, কিন্তু তাদের বিশ্বাস আছে যে রোম রোমে রাম আছে আর ওনার ছাড়া আর কোনো গতি নাই। তাই ওনার এই প্রাণ প্রতিষ্ঠা প্রোগ্রামটা যাতে গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, গলি গলিতে হতে পারে তার ব্যবস্থাটা করা হচ্ছে। মহিষাসুরের বধ হয়ে গেল, বধ হয়ে যাওয়ার পর সেই রুদ্র রূপ থেকে শান্ত রূপ নেওয়ার জন্য, মনটাকে শান্ত করার জন্য উনি সমুদ্রের ধারে চলে গেলেন, পাহাড়ের মাঝে সমুদ্রের ধারে। যে অসুরগুলো, ওরা তো জানতো না যে মহিষাসুর মারা গেছে, তাদের রাজা মারা গেছে। ওই অসুরগুলো একটা সুন্দরী মহিলাকে জঙ্গলে দেখেছে, হ্যাঁ, চুলগুলো খোলা, সুন্দর। পশ্চিম বর্ধমান থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।